তোমাকে কলকাতায় কেনাকাটা করতে যেতে হয়, ঋতুকে ঘরের সব কাজ একাই করতে হয়, ক্রিকেট সেমিফাইনাল ম্যাচটি শুরু হতে চলেছে। আমি ঠিক তোমাকে এরকমটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। তো কোথাও করতে যেতে হয় বা করতে হবে বা শুরু হতে চলেছে বা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তো এই ধরনের সেন্টেন্স গুলিতে আমরা কোথায় is to বা am to বা are to বা have to has to বা about to ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সিঙ্গিস কোচিং। ট্রাই করো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং আমরা is to, am to, are to, has to, have to আমরা এবং about to ব্যবহার শিখে নিই। তো দেখো, রমাকে বাজারে যেতে হয়, প্রথমে সেন্টেন্সটি খুব ভালো করে বুঝে নাও। দেখো, কোনো কাজ আমাদের বর্তমানে করতে হয় রুটিন মাফিক বা অতীতে করতে হচ্ছিল রুটিন মাফিক, তো সেক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে না। সেক্ষেত্রে আমরা is to, am to বা are to আর past এর was to বা were to ব্যবহার করব। তো দেখো, রমাকে বাজারে যেতে হয়, তাকে রুটিন মাফিক তাকে বাজারে যেতে হয়, প্রেজেন্টে বলা হচ্ছে। তো কিভাবে আমরা বলবো? রমা is to go to the market, রমা is to go to the market। তো দেখো, সাবজেক্ট রমা, তারপরে রমা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য is to, তারপরে V1 ফর্ম আমাদেরকে বসাতে হবে, অর্থাৎ বেস ভার্বের বেস ফর্মটা বসাতে হবে। গো কোথায়? টু দা মার্কেট, বাজারে যেতে হয়। ওয়ার্ড সেন্টেন্সটি তোমরা বলার চেষ্টা করো। আমার বন্ধুকে আমাকে সাহায্য করতে হয়। তো দেখো, মাঝে মাঝে আমার বন্ধুকে আমাকে সাহায্য করতে হয়, তো কিভাবে বলবে? I am to help my friend, I am to help my friend। তো দেখো, I সাবজেক্ট, যেহেতু করতে হয় সেজন্য am to, V1 from help and help, তারপরে দেখো কাকে? my friend, আমার বন্ধুকে। পরের সেন্টেন্সটি দেখো, তোমাকে কলকাতায় কেনাকাটা করতে যেতে হয়, কি করে বলবে? ইউ আর টু গো টু কলকাতা ফর শপিং, ইউ আর টু গো টু কলকাতা ফর শপিং। তোমাকে একটা কলকাতায় যেতে হয়, রুটিন মাফিক যেতে হয় কেনাকাটা করার জন্য। সেজন্য দেখো ইউ এর পরে আর টু, এটা প্রেজেন্টে রয়েছে, সেজন্য ইউ আর টু গো টু কলকাতা ফর শপিং। পরের সেন্টেন্সটি দেখো, তাদেরকে খেলতে পার্কে যেতে হবে, তাদেরকে খেলতে পার্কে যেতে হবে। তো কিভাবে বলবে? দে উইল বি go to, they will be to go to the park to play। দেখো, যেতে হবে, তো দেখো সেই জন্য এখানে will be to, will be to যেতে হবে, সেজন্য will be to go to the park to play। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, মঞ্চে রিতাকে নাচতে হয়েছিল। তো দেখো, এখানে রিতাকে নাচতে হয়েছিল, তো কিভাবে বলবে? রিতা was to dance on the stage, রিতা was to dance on the stage, রিতাকে মঞ্চে নাচতে হয়েছিল। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদেরকে ঘর মেরামত করতে হয়েছিল, কিভাবে বলবে? they were to repair their house, they were to repair their house, তাদেরকে তাদের ঘর মেরামত করতে হয়েছিল। এখানে পাস্টের কথা, সেই জন্য দেখো এখানে were to বা was to আমরা ব্যবহার করছি। পরের সেন্টেন্সটিকে দেখো, আমাকে বাজারে যেতে হয়েছিল, কিভাবে বলবে? I was to go to the market, I was to go to the, I was to go to the market, আমাকে বাজারে যেতে হয়েছিল। তো কোন কাজ রুটিন মাফিক করতে হয়েছিল বা করতে হয় বদলে আমরা সেখানে is to, am to বা are to বা were to বা was to প্লেস করে এই ধরনের সেন্টেন্স লিখতে পারি। এবং সব সময় খেয়াল রাখবে যে সেন্টেন্স লেখার সময় স্ট্রাকচার থাকবে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অর্থাৎ was to বা am to বা are to বা were to প্লাস V1। তো দেখো, প্রত্যেকটা V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট থাকলে আমাদেরকে অবজেক্ট প্লেস করতে হবে। এবার পরে সেন্টেন্সটি দেখো, আমাকে বাজারে যেতে হবে। তো দেখো, যেখানে কোনো বাধ্যতামূলক থাকবে যে আমাকে এটা করতে হবে, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাভ টু। তো আমাকে বাজারে যেতে হবে, একটা বাধ্যতামূলক, মানে আমি চাইছি না কিন্তু আমাকে যেতে হবে। তো সেখানে আমি সেন্টেন্সটা কিভাবে লিখবো? I have to go to the market, I have to go to the market, আমাকে বাজারে যেতে হবে। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, রক্তিমকে 2 সপ্তাহের মধ্যে কাজটি শেষ করতে হয়েছিল। তো দেখো, হয়েছিল, তো কিভাবে বলবে? রক্তিম had to complete the task within 2 weeks, রক্তিম had to complete the task within 2 weeks, 2 সপ্তাহের মধ্যে তাকে কাজ শেষ করতে হয়েছিল।
পয়েন্ট সেন্টেন্সটিকে দেখো, ঋতুকে ঘরের সব কাজ একাই করতে হয়, বাধ্যতামূলক ভাবে করতে হয়। তো কিভাবে বলবে? ঋতু হ্যাজ টু ডু অল হাউসহোল্ড চোরস অ্যালোন। ঋতু হ্যাজ টু ডু অল হাউসহোল্ড চোরস অ্যালোন। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখছো যেখানে যেখানে বাধ্যতামূলক ভাবে কোনো কিছু কাজ করতে হয় বা হয়েছিল বোঝাচ্ছে, সেখানে আমরা হ্যাভ টু বা হ্যাড টু বা হ্যাজ টু ব্যবহার করে লিখতে পারি। তো যেখানে অতীতে কোনো ঘটনা থাকবে যেখানে করতে হয়েছিল বাধ্যতামূলক ভাবে, সেখানে আমরা হ্যাড টু ব্যবহার করবো, এবং প্রেজেন্টে আমরা পার্সন অনুযায়ী হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করবো, সেটা তোমরা দেখলে। এবার দেখো অ্যাবাউট টু। অ্যাবাউট টু মানে কি? যখন কোনো কাজ অতীতে বা বর্তমানে কোনো কাজ কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে বোঝাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাবাউট টু ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলতে পারি। যেমন ক্রিকেট সেমিফাইনাল ম্যাচটি শুরু হতে চলেছে, তো দেখো কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, তো কিভাবে বলতে পারো? দ্য ক্রিকেট সেমিফাইনাল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট। দ্য ক্রিকেট sorry the cricket semi-final match is about to start. ক্রিকেট সেমিফাইনাল ম্যাচটি শুরু হতে চলেছে। পার্সেন্টেজটিকে দেখো, তিতাস অঙ্কের সমাধানটি করতে চলেছে, তো কিভাবে বলবে? তিতাস is about to solve the math problem. তিতাস is about to solve the math problem. পার্সেন্টেজটিকে দেখো, আমি ঠিক তোমাকে এরকমটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। কি হবে? I was just about to ask you the same thing. I was just about to ask you the same thing. তো কোন কাজ কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে বা হতে চলছিল এরকম বোঝাবে, তো সেখানে আমরা অ্যাবাউট টু ইউজ করতে পারি, এবং সেটা প্রেজেন্টে ইউজ করতে পারি, পাস্টে ইউজ করতে পারি। তোমরা কতগুলি সেন্টেন্সের মাধ্যমে তোমরা দেখলে। তো তোমরা দেখলে যে কোথায় আমাদের বাধ্যতামূলক ভাবে হ্যাভ টু বা হ্যাভ টু বা হ্যাড টু ব্যবহার করতে হয়, এবং রুটিন মাফিক কাজের জন্য কোথায় আমাদেরকে ইজ টু বা এম টু বা আর টু ব্যবহার করতে হয়, এবং কোনো কিছু খুব শীঘ্রই হতে চলেছে বোঝাতে আমাদেরকে অ্যাবাউট টু ব্যবহার করতে হয়। তো তোমরা এগুলিকে সঠিকভাবে ব্যবহার করে সঠিকভাবে ইংরেজি সেন্টেন্স একে অপরকে বলতে চেষ্টা করো, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।